আমার নবী যখন এই স্যাম্পল দিলেন, লাবিদ ইবনে রবি নবীর দিকে তাকায় রইলেন। এ মুমিন মুসলমান, সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হও। লাবিদ ইবনে রবি নবীর মুখের দিকে তাকায় রইছে। সে বলে কি? এটা তো কোনো মানুষের কালাম নয়। লাইসা হাদা কালামুল বাশার। না না না, ও আবু জাহেল, উতবা, সাইবা, শোনো, আমি আরবের সবচেয়ে বড় কবি। আমার মতো কবি এই জমানায় আর নাই। আমি তোমাদেরকে স্বীকৃতি দিলাম, আমি তোমাদেরকে জানায় দিলাম, লাইসা হাদা কালামুল বাশার। এই যে মুহাম্মদ যেই শব্দগুলো এতক্ষণ উচ্চারণ করলো, এগুলো মানব রচিত কোনো কথা নয়। এটা হলো ঐশী গ্রন্থ আল কোরআন। এ মুমিন মুসলমান, কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে কি বাড়ে না? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবী যখন এই কালামুল্লাহ তেলাওয়াত করত, আবু জাহেল, উতবা, সাইবা তারা বাধা দিত। তারা চিন্তা করছে এই কোরআন তেলাওয়াত শুনলে তো মানুষ ইমানদার হয়ে যায়, এই কোরআন তেলাওয়াতের কারণে কত মানুষ আমাদেরকে মানে না। না না না, এই কোরআনের তেলাওয়াত বন্ধ করতে হবে। আজকে বর্তমান বাংলার জমিনে ওই আবু জাহেল, উতবা, সাইবার মতো বহু নালায়েক নাফরমান আছে, যারা ওয়াজ মাহফিলে এই ফেসিস দেওয়ার পরও বাধা দেওয়ার জন্য চেষ্টা করে। বুঝতে হবে তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা হলো আবু জাহেল, উতবা, সাইবার বংশধর। কথা বলেন ঠিক কিনা? যারা এখনো কোরআনের মজমাকে বাধা দিতে চায়, যারা কোরআনের আওয়াজকে বুলন্দকে বন্ধ করতে চায়, তারা হলো ওই জামানার বংশধর, ওই আবু জাহেল, উতবা, সাইবার দলভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উতবা চিন্তা করলো, যেভাবে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে মানুষ চলে মুসলমান হয়ে যায়, এটা বাধা দিতে হবে। এটা কি আজকে না আগের থেকেই? এই বাধা কি আজকে নতুন না আগ থেকে? আবু জাহেল, উতবা চিন্তা করলো, আমরা আরবের সবচেয়ে বড় কবি লাবিদ ইবনে রবি, সবচেয়ে বড় কবি, আরবি সাহিত্যিক, ওর মাধ্যমে আমরা এমন একটা কবিতার বই লেখবো, ওই কবিতার বই আমরা বিভিন্ন বাড়িতে বাড়িতে দিয়া দিব, তারা এগুলো তেলাওয়াত করে শুনবো আর মজা নিব, মুহাম্মদের কোরআন শুনতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল, উতবা, সাইবা চিন্তা করছে এই তেলাওয়াতকে বন্ধ করতে হবে। এই জন্য তারা লাবিদ ইবনে রবিকে নিয়ে আসছে, তুমি আমাদেরকে একটা কাব্য গ্রন্থ বানায়া দাও, যেই গ্রন্থটা আমরা তেলাওয়াত করে করে মানুষকে মুহাম্মাদের দরবার থেকে ফিরিয়ে রাখবো। এবার লাবিদ ইবনে রবি বলে, এই কিতাব কেমনে বানাইতে হবে এটা তো আমার জানা নাই, স্যাম্পল লাগবে। চলো চলো মুহাম্মাদের দরবারে যাই, সে কোন কিতাব কোন বই তেলাওয়াত করে ওই বইটার মতো আমরা বানায় দেব, আমাকে স্যাম্পল দিয়ে দাও। গার্মেন্টসের মধ্যে, ফ্যাক্টরির মধ্যে মাল বানানোকে স্যাম্পল লাগে কি লাগে না? কথা বলেন না কেন? স্যাম্পল লাগে কি লাগে না? লাগে। লাবিদ ইবনে রবি ওই জামানার সবচেয়ে বড় কবি, সে বলছে অসুবিধা নাই, বানাইতে পারবো, বাকি আমার একটা স্যাম্পল দাও। আবু জাহেল ওই কবিকে নিয়ে আমার নবীর দরবারের দিকে রওনা হয়ে গেছে স্যাম্পল আনার জন্য। চলো চলো মুহাম্মাদের দরবারে চলে যাই, সেখান থেকে আমি তোমাকে যেটা দেখাইব ওরকম কবিতা গ্রন্থ আমাদেরকে বানায় দিবা। লাবিদ ইবনে রবি রওনা হয়ে গেছে, আবু জাহেল, উতবা তার পিছনে। যেতে যেতে বহুদূর চলে গেছে, আল্লাহর নবীর দরবারে সে হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে, ওগো দয়ার নবী, মায়ার নবী, আবু জাহেল দল বল নিয়ে আসছে, না জানে কিছু একটা হয়। আমার নবী বলে, না না না, তোমরা জানো না আজকে এমন একটা ঘটনা ঘটবে, তোমরা তাকায়া থাকো। লাবিদ ইবনে রবি আল্লাহর নবীর দরবারে আসছে, আরবের সবচেয়ে বড় সাহিত্যিক, আরবের সবচেয়ে বড় কবি। আল্লাহর নবীকে দেখিয়া লাবিদ ইবনে রবি এক নজর তাকায় রইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর চেহারার মধ্যে মায়া আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহর নবীর চেহারা দেখা লাবিদ ইবনে রবি এক নজর তাকায় রইছে। আর এটা কি মানুষ? আর এর চেহারার মধ্যে নূর, এমন মানুষ তো এই ধরার বুকে আর দেখিনি। এমন ঘটনা আছে না নাই? নবীর চেহারা দেখে মুসলমান হয়েছে কি হয় নাই? বহু ঘটনা আছে। লাবিদ ইবনে রবি আবু জাহেল উতবাকে বলতেছে, আবু জাহেল
এই ব্যক্তিকে বলো সে যে গ্রন্থ তেলাওয়াত করে ওই গ্রন্থটা আমাকে যেন শোনায়, আমি শোনা মাত্র তোমাদেরকে উপস্থিত কয়েকটা কবিতা বানায় দেব হুবাহু। ওই জামানায় লাবিদ ইবনে রবির অনেক প্রশংসা ছিল, লাবিদ ইবনে রবির অনেক সুনাম সুখ্যাতি ছিল। আরবের ওই জামানায় কবিতার অনেক সমাহার ছিল, আরবদের মধ্যে সাহিত্যকতার তখন খুব ছয়লাভ ছিল। লাবিদ ইবনে রবি বলতে দেরি আবু জাহল উতবা শাইবা বলে, হে মুহাম্মদ, আমরা তোমার কাছে আসছি একটা কাজ নিয়া, তুমি যেই গ্রন্থ তেলাওয়াত করো ওই গ্রন্থটা একটু শোনাও তাকে, সে শোনাইলে আমাদেরকে এরকম কবিতা বানায় দিবি। এটা কি কবিতা? কোরআন শরীফ কি কবিতা? না, এই কোরআন হলো কালামুল্লাহ। কার কথা? আমি কোরআন শরীফে তেলাওয়াত আলোচনা করতেছি, আমি এই জায়গাটা ঈমান যে বাড়ে তেলাওয়াত করলে এটা বোঝানো বিষয়। কোরআনের আলোচ্য বিষয় নিয়ে অনেক অন্য বড় আলেম আছেন, তিনি আলোচনা করেছেন। লাবিদ ইবনে রবি যখন বলছে আপনি স্যাম্পল দেন, আল্লাহ রসুল চিন্তা করলো সূরা বাকারা দিলে তো মনে রাখতে পারবো না, সূরা আলে ইমরান যেই বড় সূরা, লাবিদ ইবনে রবি মনে রাখতে পারবো না। কোরআনের সবচেয়ে একটা সূরা, রসুল চিন্তা করছে ওরে বড় দিল বানাইতে পারবো না, ছোট্ট দেখে একটা স্যাম্পল দে, স্যাম্পল তো ছোটই হয়। আল্লাহ নবী কত ঠিক আছে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী যখন এই স্যাম্পল দিলেন, লাবিদ ইবনে রবি নবীর দিকে তাকায় রইলেন। এ মুমিন মুসলমান, সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হও। লাবিদ ইবনে রবি নবীর মুখের দিকে তাকায় রইছে, সে বলে কি? এটা তো কোনো মানুষের কালাম নয়, লাইসা হাদা কালামুল বাশার, না না না। ও আবু জাহেল উতবা শাইবা, শোনো, আমি আরবের সবচেয়ে বড় কবি, আমার মতো কবি এই জমানায় আর নাই। আমি তোমাদেরকে স্বীকৃতি দিলাম, আমি তোমাদেরকে জানায় দিলাম, লাইসা হাদা কালামুল বাশার। এই যে মুহাম্মদ যেই শব্দগুলো এতক্ষণ উচ্চারণ করলো, এগুলো মানব রচিত কোনো কথা নয়, এটা হলো ঐশী গ্রন্থ আল কোরআন। এ মুমিন মুসলমান, শুধু তাই নয়, যেই জায়গাটা বোঝার উদ্দেশ্য, লাবিদ ইবনে রবি আবু জাহেল উতবা শাইবাকে দূরে সরায়া দিয়া আল্লাহর নবীর কাছে বলো, গো দয়ার নবী, আর দেরি করিয়েন না, আমাকে কালিমা পড়াইয়া সাথে সাথে মুসলমান বানায় দেন। এই তেলাওয়াতের কারণে ঈমান বাড়লো না কমলো? কথা বলেন না কেন? ঈমান বাড়লো না কমলো? কোরআনের পাওয়ার আছে না নাই?